অ্যাডভান্স কমিউনিকেশনের যে এক্সামটা হলো সেই এক্সামটা তোমাদের ভালো হয়েছে, কেননা আমি যা সাজেশন দিয়েছি এক্সপেক্টেড তোমাদের অনেকগুলোই তোমাদের সাজেশনের মধ্যে পড়েছে। আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওর সাথে তোমাদের সাজেশনের অনেক মিল আছে। তো সেই জন্য বলছি, প্রত্যেককে বলছি যারা এই ভিডিওগুলো দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটা পরীক্ষার জন্য আমি ইন্ডিভিজুয়াল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আপলোড করব। তো এই কোশ্চেনগুলো যাতে তোমরা রেডি করতে পারো তার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, যে কোনো সাজেশনের কোনো জায়গাটা তোমাদের প্রবলেম হচ্ছে, কোনো জায়গাটা কিছু হচ্ছে, সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে সেগুলো সব লিখে তোমরা আমাকে জানাতে পারো, ঠিক আছে? তো নেক্সট পরীক্ষা তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, যেটা ইটিসি মানে ইলেকট্রনিক্স এর 5th সেমের ডিপ্লোমার পেপার। সেই পেপারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি আজকে ডিসকাস করছি। ফার্স্ট কোয়েশ্চেন আছে, শো দ্য ডিফারেন্স বিটুইন পাওয়ার ডায়োড অ্যান্ড অর্ডিনারি ডায়োড। তোমাদেরকে এই পাওয়ার ডায়োড আর অর্ডিনারি ডায়োডের একটা ডিফারেন্স তৈরি করতে হবে, যেটা কিনা 3 থেকে 4 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ড্র, তার সাথেই যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে ড্র অ্যান্ড এক্সপ্লেন দ্য রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স অফ পাওয়ার ডায়োড। রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্সটা তোমাদেরকে ড্র করে সেটাকে প্রপারলি এক্সপ্লেন করতে হবে। প্রত্যেকটা পোর্শন তোমাদেরকে প্রপারলি এক্সপ্লেন করতে হবে ওই ক্যারেক্টারিস্টিক্স কার্ভে, ঠিক আছে? তো এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, উইথ এ নেসেসারি ওয়েভ ফর্ম এক্সপ্লেন দ্য সুইচিং ক্যারেক্টারিস্টিক্স অফ পাওয়ার বিজেটি। পাওয়ার বিজেটি সুইচিং ক্যারেক্টারিস্টিক্সটা তোমাদেরকে ওয়েভ ফর্ম দিয়ে প্রপারলি এক্সপ্লেন করতে হবে। কম্পেয়ার করা আছে, কম্পেয়ার বিজেটি মসফেট আইজিবিটি, পাওয়ার মসফেট পাওয়ার বিজেটির কম্পেয়ার করতে হবে। এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, অনেকবার এসেছে, সেই জন্য তোমরা ভালো করে ট্রেস দিয়ে এই কোশ্চেনটা করবে, অবশ্যই করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ড্র অ্যান্ড এক্সপ্লেন দ্য ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ এসসিআর। এর সঙ্গে ডেফিনেশন হিসাবে যেটা থাকে ল্যাচিং কারেন্ট আর হোল্ডিং কারেন্ট, এই দুটো ডেফিনেশন এর সাথে করে রাখবে। এই ক্যারেক্টার এসসিআর টা খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, এসসিআর এর প্রপার্টিজ বা ওয়ার্কিং প্রিন্সিপাল আসতে পারে, তবে ক্যারেক্টারিস্টিক্সটা অবশ্যই ভালো করে এক্সপ্লেন করবে, এটা করে রাখবে, ঠিক আছে? এটা হলো থার্ড কোয়েশ্চেন। ফোর্থ কোয়েশ্চেন কি আছে? ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে, শর্ট নোট অন ট্রায়াক ইউপিএস। আর ট্রায়াকটা দুবার লেখা হয়ে গেছে, ট্রায়াক আর ইউপিএস, ঠিক আছে? এই তিনটে শর্ট নোট তোমরা অবশ্যই করবে। তিনটের মধ্যে একটা আসার হাই চান্স আছে, যদি খুব ভালো লাগে তাহলে সেটা হচ্ছে দুটোও আসতে পারে, ঠিক আছে? তো এই শর্ট নোট গুলো অবশ্যই ভালোভাবে রেডি করবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 5 কি আছে? ব্রিফলি ডিসকাস দ্য অপারেশন অফ অনলাইন আর অফলাইন ইউপিএস। অনলাইন অফলাইন ইউপিএস এর অপারেশনটা মানে ওয়ার্কিং প্রিন্সিপালটা তোমাদেরকে প্রপারলি রেডি করতে হবে, কেননা এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সুইচিং রেগুলেটর। অ্যাডভান্টেজেস, সুইচিং রেগুলেটরের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ তোমাদেরকে ডিসকাস করতে হবে। অন্তত 3-4টে করে পয়েন্ট রেডি করবে যাতে প্রপারলি এক্সপ্লেন করতে পারো। এরপর হচ্ছে, এক্সপ্লেন দ্য অপারেশন অফ এসএমপিএস উইথ ডায়াগ্রাম। এসএমপিএস এর অপারেশনটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তোমাদেরকে করতেই হবে, ঠিক আছে? তো এই গেল 6 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার, ঠিক আছে? ফুল ওয়েভ সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার এর অপারেশনটা করতে হবে। এটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, অপারেশন অফ জনসন চপার। এইটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অনেকবার এসেছে জনসন চপার, অনেকবার এসেছে। এর অপারেশনটা প্রপারলি ডায়াগ্রাম দিয়ে রেডি করবে। প্রিন্সিপাল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, প্রিন্সিপাল অফ সাইক্লো কনভার্টার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। সাইক্লো কনভার্টারেরও খুব, জনসন চপার না হলে সাইক্লো কনভার্টার, এই দুটোর মধ্যে একটা আসবেই। এই দুটোর প্রিন্সিপাল আর অ্যাপ্লিকেশন দুটোই করে রাখো। প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন এই দুটো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হলো, এক্সপ্লেন দ্য অপারেশন অফ ফেজ কন্ট্রোল এসি রেগুলেটর।
ফেজ কন্ট্রোল এসি রেগুলেটরি অপারেশন করে রাখবে। এটা হলো 10 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে অপারেশন অফ ডুয়েল কনভার্টার অ্যান্ড অ্যাপ্লিকেশন। ডুয়েল কনভার্টার অপারেশনটা করতে হবে, তার সঙ্গে তার অ্যাপ্লিকেশনটাও করতে হবে। অনেক সময় কিরকম কোশ্চেন হয় 6+2, 5+3, তো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন গুলো 3 নম্বরের কোশ্চেন আসে, ওয়ার্কিং প্রিন্সিপালটা 2 নম্বরের বা 5 নম্বর 6 নম্বরের দিয়ে দেয়। তো সেই জন্য এই সাইড কোশ্চেন গুলো তোমাদেরকে করে রাখতে হবে। এরপর নেক্সট হচ্ছে অপারেশন অফ 3 ফেজ ফুল কন্ট্রোল ব্রিজ রেকটিফায়ার উইথ RL লোড দিয়ে করে রাখবে ব্রিজ রেকটিফায়ারটা। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই গেল 12টা কোশ্চেন। আর এর সঙ্গে আরো গোটা 4-5 কোশ্চেন আছে, টোটাল 17টা কোশ্চেন আছে। এই 17টা কোশ্চেন তোমাদেরকে দেখে রাখতে হবে। আমি SMPS আগে বলেছি, তাও এখানে আরেকবার ভালো করে দিয়েছি। এক্সপ্লেন দ্য ব্লক অফ SMPS, মানে প্রত্যেকটা ব্লক ডায়াগ্রাম করে তার SMPS এর ব্লকগুলোকে এক্সপ্লেন করতে হবে। নেক্সট হচ্ছে এক্সপ্লেন সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ রেকটিফায়ার ইনভার্টার। এইটা সম্ভবত আরেকবার দিয়েছি, তো যদি দিয়ে থাকি তাহলে সেটাকে এই দুটোকে একটা কোশ্চেনই ধরবে। তো এইটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেই জন্য বারবার হয়তো চলে এসেছে, কিন্তু বারবার বলছি এই কোশ্চেন গুলো প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। সে প্রত্যেকটা কোশ্চেন এই 16-17টা কোশ্চেন করে যাও। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আগের পরীক্ষাগুলোতেও তাই হয়েছে, এই পরীক্ষাতেও তোমরা 16-17টা কোশ্চেন থেকে তোমরা অন্তত 10টা, 7টা, 8টা, 9টা কোশ্চেন তোমরা কমন পাবেই বড় কোশ্চেন। আর 7টা কমন পাওয়া মানে হচ্ছে 4-7 28 কি তোমরা 35-40 নম্বরের কোশ্চেন এখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো সেইভাবে যাতে করতে পারো, এর সঙ্গে এগুলো করে রাখলে এই রিলেটেড শর্ট নোট গুলো তোমরা বা শর্ট কোশ্চেন গুলো যেগুলো MCQ হয় সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। নেক্সট কোশ্চেন হচ্ছে describe UJT triggering circuit with net diagram। UJT triggering সার্কিটটা তোমাদেরকে ডায়াগ্রাম দিয়ে রেডি করতে হবে। তারপর হচ্ছে স্পিড কন্ট্রোল মেথড অফ ডিসি মোটরের স্পিড কন্ট্রোল মেথডটা করতে হবে। আর এক্সপ্লেন VSI অ্যান্ড CSI, ভোল্টেজ সোর্স ইনভার্টার আর কারেন্ট সোর্স ইনভার্টার। এই দুটো এক্সপ্লেন করতে বলতে পারে বা শর্ট নোট হিসেবে দিতে পারে, যে কোনো একটা হতে পারে। তো এই 17টা কোশ্চেন তোমাদের আমি দিলাম। এই 17টা কোশ্চেন তোমরা প্রত্যেকটা করবে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এর জন্য। 5th সেমের ডিপ্লোমার ETC সাজেশন, এই সাজেশন গুলো করবে। আর তোমরা যদি এই সাজেশন থেকে কমন পাও, তোমরা হেল্প পাও, তাতে সেটা কমেন্টে জানাবে, তোমরা কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা পরের যে এক্সাম আছে সেই এক্সাম গুলো যাতে তোমরা প্রপারলি সাজেশন পেতে পারো।